আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তিনটা কাজ করো, সামাজিক কাজ। এক, আতিমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, কুলানি, জেল হাজতে আছে যারা, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। বুখারী মুসলিম তিনটা আদেশ, সামাজিক আদেশ। দলীয় দাপটে নির্দোষ মানুষকে 1 নম্বর আসামি করে জেলে আছে, জেল দেওয়া হয়েছে। নওগাঁ জেলে 20 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর নবী অত্র হাদিসে 1 নম্বরে বলেছেন দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। 2 নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও। এই নিয়ে কয়েকটা কথা আছে। 3 নম্বরে বলেছেন বন্দী মানুষকে মুক্ত করো। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1, শিরক করা। 2, অবাধ্য চলা বাপ মায়ের। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। দলীয় দাপটে 50,000 টাকা দিয়েছে, তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সে সেদিন নওগাঁ জেলাতে ছিল না, এর নাম মিথ্যা সাক্ষী। এই দিয়ে ওর জেল হয়ে গেছে, 20 বছর থেকে জেলে আছে। দরজায় স্ত্রী দাঁড়ায়, লোহার গেট, এদিক একটু সাদ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই। বাচ্চারা জেল গেটে গিয়ে কান্নাকাটি করে, বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই। 20 বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই। 30 বছর থেকে সংসার বিরান হয়ে গেছে, বাড়িঘর ভেঙে চলে গেছে, স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, সংসার বিরান হয়ে গেছে। মিথ্যা কেসে, আপনার মিথ্যা কসমে সে লোকটা 30 বছর জেল হয়েছে। বলেন এ আবার কোন জীবন? দলীয় দাপটে, ক্ষমতা দেখিয়ে, অর্থের বলে, সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে। বুঝতে পারিনি জুলুম কাকে বলে। আবার বিচার হবে, সেটা বিচারের মাঠে। সেদিন চিরদিনের জন্য জাহান্নাম ঘোষণা হবে, আর বিচারটা হবে পরে। যারা জালেম ওদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। যারা মানুষকে গালি দিয়ে হেয় তুচ্ছ করে অপমান করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করেছে যারা, ওদের বিচার পরে হবে। এদের বিচার পরে মানে যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। যদি 500 বছর দেরি হয়, কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি। তবে যাদের দেরি হবে না, হাতে হাতে বিচার হয়ে যাবে, তাদের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 5 থেকে 7 মিনিট 10 মিনিট, এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে। সব বিচার ঠিকঠাক হয়ে যাবে। বিচার ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, এই তো পাপ। আবার বিচার খাতা দেওয়া হবে, পড়ো, এই তো বিচার। আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে, এই তো বিচার। খাতা দেওয়া দেখা হবে, তোমার পাপ পড়ে দেখো, এই তো বিচার। ডান হাতে কথা বলবে, হ্যাঁ তুমি এই পাপি এই পাপি, পা বলবে ঠিক বলেছো, এই তো বিচার। সামনে আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, এই তো বিচার। পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে, এই তো বিচার। বাপ মায়ের সাথে কথা হবে না, এই তো বিচার। অনেক পয়েন্ট বিচারের আছে। দাঁড়ি পাল্লায় ওজন হবে, দেখা যাবে কি হয়, কি যে হয়, পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে, এই তো বিচার। এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে।